সালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আজকে হচ্ছে আমরা একটা প্রোডাক্ট আনপ্যাক করব। প্রোডাক্টটা হচ্ছে মাউনের একটা প্রোডাক্ট। তো এটা আমি আপনাদেরকে খুলে দেখাবো এবং হচ্ছে এটা রিভিউটা দিব। তো এটা মূলত হচ্ছে আমার ইউজের জন্য। আমার আগের একটা বয়া M1 ছিল, কিন্তু সেটা হচ্ছে সাউন্ড ভালোভাবে ক্লিয়ার পাচ্ছি না এবং নয়েজ আসতেছিল। তো সেটা থেকে মুক্তি পাওয়ার জন্য হচ্ছে এই প্রোডাক্টটা অর্ডার করছিলাম। তো এই মাউনের প্রোডাক্টটা হচ্ছে মাউনো PD100 কিউ সম্ভবত। তো ওকে, আমরা প্রথমত হচ্ছে আনপ্যাক করে দেখি। আমি এটার নামটা ভুলে গেছি। ওকে, সমস্যা নেই। আমরা আনপ্যাক করতে করতে এটা দেখবো এবং সম্পূর্ণ এটার ভিতরে কি কি আছে না আছে এই বিষয়গুলো দেখবো। এটার ভিতরে কম্পোনেন্ট কি কি দেওয়া হয়েছে বা পার্টস কি কি আছে, এবং এটা রিভিউটা দেখবো যে এটা সাউন্ড কোয়ালিটি কেমন। যদি সাউন্ড কোয়ালিটি ভালো না হয় তাহলে আসলে আমাকে আবার এটা হচ্ছে চেঞ্জ করা লাগবে, কারণ আমার আশপাশের রুমের প্রচুর নয়েজ আসে। আমি যখন কোনো টিউটোরিয়াল বানাইতে যাই অথবা কোনো ভিডিও করতে যাই তখন হচ্ছে এই নয়েজগুলো আসে। তো এগুলো মূলত রিমুভ করার জন্য বা হচ্ছে ক্যান্সেল করার জন্য আমি এই প্রোডাক্টটা হচ্ছে অর্ডার দিয়েছিলাম। তো চলুন আমরা এটা হচ্ছে খুলে ফেলি। এখান দিয়ে সামান্য স্ক্র্যাচ দেখা যাচ্ছে। আল্লাহ ভালো জানে ভিতরে প্রোডাক্টের কোনো সমস্যা হয়েছে কিনা। অর্থাৎ এখানে মানে চাপ খাইছে, চাপ খাওয়ার কারণে এই জায়গায় হচ্ছে কাগজটা উঠে গেছে, এই যে ফেটে গেছে। তো ভিতরে আমরা খুলে দেখি কি অবস্থা ভিতরের অংশে। আর মোটামুটি ইনশাল্লাহ ভালোই দেখা যাচ্ছে। প্যাকেটে কোথাও কোনো স্ক্র্যাচ নাই, তবে প্যাকেটের এই জায়গায় প্রচণ্ড চাপ খাইছে, সম্ভবত মাইক্রোফোনের স্ট্যান্ড অথবা হচ্ছে ভিতরে কোনো কম্পোনেন্টের কারণে এই জায়গায় হচ্ছে প্যাকেটের এই জায়গায় চাপ খাইছে, যার কারণে এখানে ফেটে গেছে। এই যে প্রোডাক্টের ইয়েটা ফেটে গেছে। তো আশা করি কিছু হবে না, কারণ হচ্ছে উপরে তো এই কভারটা ছিলই প্রোটেক্টেডের জন্য। তবুও আমরা দেখি যে ভিতরে কি অবস্থা। হ্যাঁ, ফোন দেওয়া আছে। আমরা হচ্ছে প্যাকেটটা খুলে ফেলছি। তো এখন হচ্ছে প্যাকেটের ভিতরে কি কি ছিল সেই বিষয়গুলো দেখাই। প্রথমত হচ্ছে এটা একটা ইউএসবি কেবল। তো এখানে হচ্ছে ইউএসবি কেবলটা টাইপ সি, অর্থাৎ দুইটাই সিস্টেম আছে। আমরা যদি দেখি একটু, সাথে কনভার্টার আছে। এটার ফার্স্ট সাথে হচ্ছে কনভার্টার আছে। এই যে এই কেবলটা। তো কেবলটা আমরা খুলি, আপনাদেরকে কেবলটা খুলে দেখাই। হ্যাঁ, এই হচ্ছে কেবল, এবং কেবলের এখানে ইউএসবি টু টাইপ সি কনভার্টার আছে। এই যে ইউএসবি টু টাইপ সি কনভার্টার, আশা করি দেখতে পাচ্ছেন আপনারা। আর এই পাশে হচ্ছে টাইপ সি। তো আপনারা চাইলে আপনারা ইউএসবি দিয়ে কানেক্ট করাতে পারবেন অথবা হচ্ছে টাইপ সি দিয়ে কানেক্ট করাতে পারবেন। টাইপ সি দিয়ে কানেক্ট করালে এটা হচ্ছে ভালো পারফর্ম পাবেন। আপনার পিসি কানেকশন যদি টাইপ সি হয় তাহলে হচ্ছে টাইপ সি টু টাইপ সি দিবেন, তাহলে সেক্ষেত্রে হচ্ছে ভালো পারফর্ম পাবেন। তো নেক্সট আমরা দেখি কি আছে সাথে। তারপর হচ্ছে একটা স্ট্যান্ডের কানেকশন করার জন্য একটা কানেক্টর আছে আপনার এই মাইক্রোফোনের সাথে। আমরা মাইক্রোফোনটা দেখব। তো মাইক্রোফোনটা আমি হাতে নিলাম এবং মাইক্রোফোনটা ভালোই ওয়েট আছে, এবং পুরাটাই কিন্তু আপনার মেটাল বডি, পুরাটাই মেটাল বডি। আপনি যদি খেয়াল করেন স্ক্রিনে,
দেখা যাচ্ছে কিনা, পুরাটা হচ্ছে মেটাল বডি। এখানে আপনি 360 ডিগ্রি অ্যাঙ্গেলে এটাকে যে কোনো দিকে রোটেট করতে পারবেন, এবং সাথে হচ্ছে আপনি মাইক্রোফোনটাকে, মেইন যে মাইক্রোফোন সেটাকে আপনি কিন্তু এভাবে হচ্ছে রোটেট করতে পারবেন। আর এখানে একটা জ্যামার আছে, এই পাশে যদি খেয়াল করেন এখানে একটা জ্যামার আছে, এটাকে হচ্ছে আপনি টাইট অথবা হচ্ছে লুজ করার জন্য। আর সাথে হচ্ছে মাইক্রোফোনের এই জায়গায় হচ্ছে একটা গেইন কন্ট্রোলের বাটন আছে, আহ, এটা দিয়ে হচ্ছে আপনি গেইন বাড়াইতে কমাইতে পারবেন। আর সাথে হচ্ছে সিগন্যাল লাইট আছে, হ্যাঁ, এখানে আপনি যখন কানেক্ট করবেন সেই কানেক্ট হচ্ছে কিনা সেই বিষয়টা জানার জন্য। ওকে, তো মোটামুটি ভালোই ওয়েট আছে, এবং পুরো বডিটা আপনি যদি খেয়াল করেন পুরো বডিটাই কিন্তু মেটালের। তো আমরা হচ্ছে এখন কানেক্ট অ্যান্ড প্লে করব, কানেক্ট অ্যান্ড প্লে করে দেখব যে আসলে কি অবস্থা এটার। মোবাইল থেকে কানেক্ট করব, তো মোবাইল থেকে কানেক্ট করতে হলে কি করতে হবে, আমরা সবাই জানি যে এখানে হচ্ছে পিছনে হচ্ছে একটা ইউএসবি পোর্ট আছে, সেখানে হচ্ছে আপনি এটাকে কানেক্ট করবেন। বিসমিল্লাহ। এবং আমি ফাইনালি হচ্ছে আমার মোবাইলের সাথে কানেক্ট করব। আশা করি আপনারা সাউন্ডটা হয়তো বা ডিফারেন্ট শুনতে পাবেন। ফাইনালি হচ্ছে আমরা কানেক্ট করে ফেললাম, এবং কানেক্ট করার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে আমরা সরাসরি আমাদের যে টাইপ সি আছে সেটা আমরা দিয়ে দিছি, এবং এটার অপর প্রান্তে হচ্ছে আমাদের মোবাইলের সাথে কানেক্ট করা। তো মোবাইলের সাথে কানেক্ট করার পরে মোবাইলে কিন্তু একটা কনফিগারেশন আসে, সেটা আমি হচ্ছে আমার স্ক্রিন শেয়ার দিয়ে দেখাবো যে আসলে কী ধরনের কনফিগারেশন আসে, সেটা হচ্ছে আপনারা ওকে করে দিবেন। আর হচ্ছে আমি এখন কথা বলতেছি, আশা করি আপনারা কথা শুনতেছেন ক্লিয়ারলি। আমি যদি একটু এদিক থেকে কথা বলি, সম্ভবত কথার সাউন্ডটা কমে যাবে। আবার যদি আমরা হচ্ছে মুখের সামনে নিয়ে আসে কথা বলি, তাহলে হচ্ছে কথার সাউন্ড আপনারা পাবেন। আর এখানে হচ্ছে আপনার গেইন কন্ট্রোলের জন্য আমরা যদি এটা বাড়াই কমাই, তাহলে আশা করি আমাদের সাউন্ডটা হচ্ছে লেভেল আপ অথবা হচ্ছে ডাউন হবে। তো এটা দিয়ে হচ্ছে আপনারা বাড়াইতে অথবা হচ্ছে কমাইতে পারবেন। হচ্ছে আমরা এটার সাউন্ড কোয়ালিটি এবং হচ্ছে এটার কত দূর থেকে আমরা কথা বলতে পারি সেই বিষয়টা আমরা টেস্ট করব। তো এখন যেটা আছে সেটা হচ্ছে আমার গেইনের সর্বোচ্চ আছে, সর্বোচ্চ গেইন দিয়ে আমি কথা বলতেছি, এবং আমি যদি এখান থেকে গেইনটা আস্তে আস্তে কমাতে থাকি তাহলে আপনারা আশা করি সাউন্ডটা আর একটু আস্তে আস্তে কমে যাবে, সেটা খেয়াল করবেন। তো এখন হচ্ছে যে সাউন্ডটা কমে যাওয়ার কথা, এবং আমি সর্বনিম্ন গেইনে নিয়ে যাচ্ছি বা নিয়ে যাওয়ার চেষ্টা করতেছি। এখন এটা কিন্তু সর্বনিম্ন গেইনে আছে, এবং এটাকে আমি আবার হচ্ছে বাড়াচ্ছি। এটাকে আমরা আস্তে আস্তে আবার হচ্ছে বাড়াচ্ছি। তো আশা করি এখন কথাটা শুনতে পাচ্ছেন। তো এটাকে যদি আমরা দূরত্ব খেয়াল করি, একটু দূরে নিয়ে দেখি যে আসলে কত দূরে থেকে সে কাজ করে বা হচ্ছে আমার সাউন্ডটা হচ্ছে ক্যাচ করে। তো আমরা যদি একটু দূরে নেই, যেমন হচ্ছে আমি 1 ফুট দূরে নিয়ে দেখবো যে কী অবস্থা। তো এখানে হচ্ছে প্রায় 1 ফুটের মতো, 1 ফিট দূরত্বে আছে। তো এখান থেকে আপনারা সাউন্ডটা কেমন শুনতে পাচ্ছেন আশা করি জানবেন আপনারা। তো আমি হচ্ছে এটাকে আরেকটু কাছে নিয়ে আসতেছি, ক্লোজ করার চেষ্টা করতেছি। তো মোটামুটি আপনারা এটার সাউন্ড কোয়ালিটিটা শুনতে পাবেন, অথবা হচ্ছে আপনারা যখন এটা ভিডিওটা প্লে করবেন তখন এটার সাউন্ডটা দেখতে পাবেন। তো এই ছিল হচ্ছে গেইনের ব্যাপার। আমার মোবাইলে সার্চ শেষ, সার্চ শেষে অবস্থায়, যার কারণে হচ্ছে ভিডিও কোয়ালিটি কিন্তু লো হয়ে যাবে। তো আমি হচ্ছে তার পরবর্তীতে হচ্ছে পিসিতে কানেক্ট করবো, পিসিতে কানেক্ট করে দেখাবো। তো আমার পিছনে কিন্তু স্ট্যান্ড আছে, সেটা কিন্তু আমার অন্য মাইক্রোফোনের জন্য কিনা। তো সেটার সাথে আমি হচ্ছে ইয়ে করে হচ্ছে প্লাগ করে দেখাবো যে আসলে পিসিতে কেমন হচ্ছে সাউন্ড দেয়। হচ্ছে আমরা স্ট্যান্ডের সাথে আমাদের মাইক্রোফোনটাকে কানেক্ট করব। তো এটা হচ্ছে আরেকটা মাইক্রোফোনের স্ট্যান্ড। তো এখানে হচ্ছে আমি নর্মালি বয়া অ্যামাউন্টটা কানেক্ট করে রাখছি, অর্থাৎ এখানে জাস্ট ক্লিপ করে রাখছি। তো এটাকে আমরা খুলে ফেলবো, এটাকে খুলে আমরা হচ্ছে এখানে সম্ভবত এর একটা ইয়ে আছে, প্যাঁচ আছে, এটাকে হচ্ছে আমরা ঘুরিয়ে বের করে ফেলবো। আর আমরা কানেক্ট করবো এটা দিয়ে, এটা হচ্ছে তারা আমাদের প্যাকেটের ভিতরে দিয়ে দিছে, অর্থাৎ আমাদের মাউনোর যে মাইক্রোফোন আছে মাইক্রোফোনের সাথে এটা দিয়ে দিছে, এটা কানেক্ট করার জন্য অথবা প্লাগ করার জন্য। তো এখান থেকে আমাদেরকে খুলে ফেলতে হবে, এটাকে এখান থেকে খুলে আমরা হচ্ছে এখানেই কানেক্ট করে নেব। তো আপনার যেটা পছন্দ হয় আপনি চাইলে এটাকে স্ট্যান্ড হিসেবে রাখতে পারেন টেবিলের ভিতরে, এটাও মোর প্রফেশনাল, এবং হচ্ছে চাইলে এখানেও কানেক্ট করে নিতে পারেন। তো আমি হচ্ছে এখানে কানেক্ট করব, কারণ এটা আমার জন্য বেশি নিচে হয়ে যায়। আমি আপাতত এই স্ট্যান্ডটাকে খুলে রেখে দিব অন্য কোথাও, তারপর হচ্ছে এখানে এটা কানেক্ট করে নিব। তো এখন কানেক্ট হয় কিনা সেটা হচ্ছে দেখার বিষয়, না হলে আমাকে কিন্তু এই স্ট্যান্ড আবার চেঞ্জ করা লাগবে বা এখানে অন্য কোনো কানেক্টর দিতে হবে। হচ্ছে আমি এটা দিয়ে কানেক্ট করার জন্য চেষ্টা করছি, কিন্তু এটা দিয়ে কানেক্ট না করে আমি পরবর্তী চিন্তা করলাম আচ্ছা মাইক্রোফোনের সাথে যে স্ট্যান্ডটা আছে সেটাকে কানেক্ট করে ফেলি, অর্থাৎ নিচের কিনারে আমরা খুলে রেখে দিয়েছি। যেখানে মেইন স্ট্যান্ড এটা কিন্তু অনেক ভারী, এটাকে হচ্ছে আমরা খুলে রেখে দিয়েছি। এটাকে খুলে রেখে আমরা সরাসরি ওই স্ট্যান্ডটাকেই এখানে কানেক্ট করে দিতেছি, যাতে করে আমি ইয়েটা নিতে পারি। এটা দিয়েও কানেক্ট করা যায় তো, কিন্তু আমি ওইটা ইউজ করতেছি না আপাতত, অর্থাৎ এটা ইউজ করতেছি না। আমি হচ্ছে সরাসরি আমার যে মাইক্রোফোনের সাথে যে স্ট্যান্ডটা ছিল সেটাকে কানেক্ট করে দিতেছি, যে বডিটা ছিল সেটাকে।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আমরা টেস্ট করতেছি হচ্ছে মাউনোর ফিডি 100 ইউ যে মাইক্রোফোনটা আছে সেটা, এটা একটা ডাইনামিক মাইক্রোফোন। তো এখানে আমরা হচ্ছে আমাদের স্ক্রিনে হচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের কথার যে ভলিউম সেটার সাথে সাথে কিন্তু আমাদের সিগন্যালটা কিন্তু বাড়তেছে। আর আমরা যদি এখান থেকে দূর থেকে কথা বলি তাহলে হচ্ছে আরও এটার সাউন্ডটা কমতে থাকবে, অর্থাৎ সিগন্যালটা কিন্তু লো হতে থাকবে। আমরা হচ্ছে মুখ থেকে সর্বনিম্ন হচ্ছে 2টি আঙ্গুল বরাবর হচ্ছে এখানে যতটুকু জায়গা হয় অতটুকু জায়গা রেখে হচ্ছে কথা বলতে হবে। তো এই মাইক্রোফোনে আমাদের এখানে কোনো ধরনের পপ ফিল্টার আমরা ইউজ করি নাই। যদি পপ ফিল্টার ইউজ করি সেক্ষেত্রে আরেকটু ভালো। তো আমি যদি একটু পপ ফিল্টারের ইয়েটা টেস্ট করে দেখি, ফিপ ফাপ ফপ 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 ফিপ ফাপ ফা। আশা করি আপনারা আমাদের যে মুখের যে বাতাসের যে সাউন্ডটা আছে সেটা শুনতে পাচ্ছেন। আর এমনি নর্মালি হচ্ছে কথা বলতে বেশি সমস্যা হবে না। যদি আপনারা একটু জোরে কথা বলেন সেক্ষেত্রে যদি মুখের যে বাতাসটা আছে সেটা যদি এখানে লাগে তাহলে কিন্তু আপনার একটু সাউন্ড বা নয়েজ আসবে। তো সেক্ষেত্রে আপনারা এখানে একটা পপ ফিল্টার ইউজ করে নিতে পারেন। তো আমি হচ্ছে কোনো পপ ফিল্টার ইউজ করতেছি না।